নবীজির মা আমেনা আব্দুল মুত্তালিবের পুত্রবধূর বৌমারে ডাক দেখা, ও আমেনা আসো, তুমি আমার সাথে আসো, আমরা কাবার চত্বরে যাই। কারণ আমেনা তোমার পেটে সন্তান, নিশ্চয়ই সন্তান কোনো তার ভবিষ্যৎ বড় উজ্জ্বল হবে। কারণ দেখছি তুমি জমজমের কুয়ায় যখন পানি উঠাইতে যাও, অন্যরা রশি ছাড়া পানি উঠাইতে পারে না, কিন্তু তুমি কুয়ার পাড়ে দাঁড়াইলে দেখি পানিগুলো উতরাইয়া কুয়ার মুখের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝছি তোমার হাতের মধ্যে বরকত আছে রে আমেনা। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব, আমার নবীর মা আমেনা, আমেনাকে সাথে নিয়া, এ আমার বাবা শ্বশুর আব্বা জান আর বৌমা, আমার নবী আর মাত্র 50 দিন পর দুনিয়ায় আসবে। ওই নবীরে পেটে নিয়া যখন আব্দুল মুত্তালিব তার বৌমা আমেনারে সাথে নিয়া কাবা শরীফের যখন গেলাপটা ধইরা কান্না আরম্ভ করল, আব্দুল মুত্তালিব আল্লাহর ডাক দেখ, আল্লাহ ও আসমানের মালিক, ও কাবার মালিক, এই কাবা তোমার ঘর, আব্রাহার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমি আব্দুল মুত্তালিবের নাই। আল্লাহ আমি বড় দুর্বল, আমি পারবো না, আমার সাথে আমার অসহায় বৌমাটা আছে, আমেনাও আছে। আল্লাহ তুমি যে কোনো একটা হাতের বরকতে তোমার ঘর কাবাকে আমি তোমার জিম্মায় দিয়া দিলাম। আল্লাহ তুমি তোমার ঘরকে তোমার কুদরত দিয়া হেফাজত করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। হো যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। ও আমার বাবা আব্দুল মুত্তালিব কাঁদতেছে, কাবাটা ধইরা, কাবা কত দামি। আল্লাহর নবী কয় রুকনে ইয়ামানিতে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, হজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজিমটা ধইরাও দোয়া করলে দোয়া কবুল হয়, হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়াও দোয়া করলে দোয়া কবুল হয়। মিজাবে রহমত যেই জায়গা দিয়া রহমতের পানি পড়ে,
ওই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। আমার নবীজি মায়ের পেটে, নবীজিও তখন কাবার চত্বরে। এ আমার বাবা, আকাশের মালিক তাকায় দেখি মায়ের পেটের মধ্যে নবী মুহাম্মদ কাবা দইরা কাবার রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আব্দুল মুত্তালিব এরিয়া ছাড়তে দেরি, সেখানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠাইতে দেরি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কামান পাঠায় নাই, বিমান পাঠায় নাই, পাঠাইছে কি? তৈরন মানি পাখি, আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে। এখানে অনেকে কয় আবাবিল পাখি পাঠায়, আসলে পাখির নাম আবাবিল পাখি না, আবাবিল এটা। এ আমার বাবা বহু বচন, যার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, আর তৈরুন শব্দের অর্থ হলো পাখি। তার মানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে। এই পাখির সাইজ কত? কয় কবুতরের চাইতে ছোট, চড়ুই পাখির চাইতেও বড়। এক একটা পাখির মুখের মধ্যে আল্লাহ তাআলা একটা পাথর দেয়া দিছে, দুই পায়ের ভিতরে দুইটা পাথর। প্রত্যেকটা পাখির মধ্যে কয়টা করে পাথর? তিনটা করে পাথর। আল্লাহর কোরআন বলে, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে আবাবিল পাখি পাঠায়া দিলাম। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আর ওই পাখিগুলো শুধুমাত্র পাটা খোলা পাথরটা জমিনে ছাড়ছে, মুখ থেকে ছোট্ট একটা মশারির দানার মতো পাথর ছেড়েছে। এই পাথর যার উপরে পড়েছে, ফাজালাহুম কাসফিম মাকুল। ওই যে ঘাস চিবাইলে গরুতে যেমন ঘাস রেজা রেজা হয়ে যায়, যার উপরে পড়েছে, হাতির উপরে পড়েছে, হাতিটা রেজা রেজা হয়ে গেছে। মানুষের উপরে পড়েছে, মানুষটা রেজা রেজা হয়ে গেছে। বলেন সামান্য মশারির দানার মতো একটা পাথর দিয়া যে আল্লাহ ওই হস্তি বাহিনীকে খতম করতে পারছে, ওই আল্লাহ এখনো জমিনে আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? এ আমার যুবক ভাই, ওই যে আমি আরেকটা বলছিলাম যে আলাম তারার তিনটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। দুইটা ব্যাখ্যা শোনাইছি, আরেকটা ব্যাখ্যা কিন্তু বলি নাই। এবার আরেকটা ব্যাখ্যা শোনেন। আমার নবীজির শ্বশুরের নাম আবু বকর। নবীজির শ্বশুরের নাম কি? আবু বকর। মা আয়েশা সিদ্দিকার বাবা। এই আবু বকরের কন্যা ছিল দুইটা। আবু বকরের কন্যা কয়টা? দুইটা। বড় কন্যার নাম হলো আসমা, ছোট কন্যার নাম হলো আয়েশা। আয়েশা হলো ছোট, যারে নবী বিয়ে করছে। আসমা হলো বড়। তো এই আসমার ঘরে একবার ভিক্ষুক আসছে, এক ভিক্ষুক, অভিনব ভিক্ষুক। এই ভিক্ষুক সকালে আসে একবার, বিকালে আসে একবার, দুপুরে আসে আর একবার, বারবার। দেখবেন একই ভিক্ষুক একই এলাকায় একদিনে দুইবার ভিক্ষা করে না, যায়ও না। শনিবার যে এলাকায় গেছে ওই এলাকায় আর পরের শনিবার ছাড়া আর কখনো যায় না, যে সপ্তাহে একদিন যায়। এটা ভাগ করা থাকে ভিক্ষুকদের হাতে। কিন্তু এই ভিক্ষুক ডেলি, সকালে একবার বিকালে একবার, ডেলি আসে। আর দেখবেন ঘরের মধ্যে যখন উপযুক্ত কোনো মেয়েরা থাকে, মা কি কয়, যা ভিক্ষুকরে কি দিয়া দে, ভিক্ষা দে। খয়রাত করে না অনেকে? আর এই মেয়েরা যখন ভিক্ষা দেয়, এটাও একটা বরকত। ওই ভিক্ষুকরে যখন ভিক্ষা দেয়, ভিক্ষুকে তখন এই মেয়েটারাও দেখে। আরেক বাসায় ভিক্ষা আনতে গিয়া এই বাসা যখন শোনে যে আমার পোলাটা বিয়া করাম, দেখো তোমরা তো 5 বাড়ি হাঁটো, যদি কারো ঘরে কোনো মেয়ে ঠে পাও জানায়ও। তখন গিয়া কয়, বলো অমুক ঘরে পরীর মতো সুন্দর একটা মাইয়া দেখাইছি, এই মাইয়া ঘরে আনলে ঘর উজাল হয়ে যাবো। সুবহানাল্লাহ কোন সবাই আছে না নাই? তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুকরে ভিক্ষা দেয়। কয় এটা দি সকালে আইসা, আবার দুপুরে, আবার বিকালে। বিরক্ত করে ডেলি আইসা। আসমা কয় ব্যাপারটাকে আরে চিনিও না, আরবেরও মানুষ না। একটা মানুষের চেহারা দেখলেই বোঝা যায় যে সে কিসের মানুষ না, মক্কার মানুষ না, বাহিরের মানুষ। আসমা একদিন কয়, ভিক্ষুক দাঁড়াও, তোমার যাইতে দিব না, আজকে ভিক্ষা দিব ঠিক আছে, কিন্তু আজকে যাইতে দিব না আমার বাবাই না আইলে। সুবহানাল্লাহ কোন সবাই? আমার বাবার আসলে তারপরে তোমার সারমো, এর আগে সারমো না। এত ঘন ঘন কেন তুমি আমার বাসায় ভিক্ষা নিতে আসো? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকার বড় বোন, ভিক্ষুকরে আটকায় ফেলছে। ভিক্ষুক এবার কয়, আবু বকর বাসায় আয়েশা কয়, ভিক্ষুকরে বাড়ি কোথায়? চেহারাও বনে না, মনে হয় তুমি তো সেই পারস্যের মানুষের মতো দেখা যায়।
তোমারে তো আফ্রিকান আফ্রিকান ভাব দেখা যায়, তুমি তো এই মক্কার মানুষ না। কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় মানুষটা কোন দেশি, কথা ঠিক কিনা? ভাষাও বুঝি না তো ওই ভিক্ষুক এত বারবার আসো, আমরা দেই সেই জন্য বিরক্ত না। তুমি 3 বার কা 10 বার আইলো আমরা ভিক্ষা দিমু, কিন্তু প্রশ্ন হয় রহস্যটা কি, তুমি বারবার কেন আমার ঘরে ভিক্ষা চাইতে আসো? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আবু বকর সিদ্দিক কারে জিগাইছে? ভিক্ষুকরে জিগাইছে। অনেক সময় দেখবেন হুজুররা যখন দোকানে যায়, কি রে একই দোকানে এই মাদ্রাসা এই কালেকশন খালি হুজুরগুলি গিয়ে বসে রয়েছে আর কি। এমন কিছু মানুষ আছে না নাই? এ যুবক ভাই খবরদার, আলেম যত বেশি যাবে ওই দোকানে তত বরকত বেশি দিবেন যিনি, তিনি কে? যে এলাকায় আলেম ওলামা যত বেশি ওই এলাকায় বরকত বেশি দান করবেন কে? আল্লাহ। যেই জমিনে কোরআনের আলোচনা যত বেশি হবে ওই এলাকায় তত বেশি বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন এই ভিক্ষুক কয়, আবু বকর আমি তো কথাটা আপনার কাছে ভাইঙ্গা বলবো না, আপনি একটা কাজ করেন, আপনি আমারে আপনার নবীর কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আরেকটু জোরে কন। আপনি আমারে কই নিয়ে যান? নবীর কাছে নিয়ে যান। সেখানে গেলে আমি সব প্রশ্নের উত্তর দিব, আপনার কাছে আমি এক প্রশ্নের উত্তর দিব না। কয় চলো, তাতে আরো ভালো হয়, তুমি নবীর কাছে যাইবা। আবু বকর সিদ্দিক ওই ভিক্ষুকের হাতটা ধরে নিয়া, বুড়া মানুষ, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, প্রতিবন্ধী আর কি, এই ভিক্ষুক প্রতিবন্ধী ভিক্ষুক, বুড়া, দাড়ি দুড়ি সাদা, একবার ধরে নিয়ে গেছে আবু বকরের নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার কলিজার টুকরা আসমা এই ভিক্ষুকরা আটকাইছে। এই ভিক্ষুকটা সকাল বিকাল 3 বেলা 4 বেলা ডেইলি আমার বাসায় ভিক্ষা করতে আস। রহস্য জিগাইলে কথা বলে না, চিনি না। আবার কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা তাও সে বলে না। সে বলছে নাকি আপনার কাছে বলবে, তাহলে আপনি তারে জিজ্ঞাসা করেন। নবীজি আমার ডাক দেয়া কয়, ও ভাই আগন্তুক পথিক, বলো তুমি তোমার পরিচয় দাও, কোথায় থেকে আগমন করছো, কি তোমার পরিচয়, বারবার কেন একই ঘরে ভিক্ষা করতে যাও? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এ বাবা, কারো বাড়িতে ভিক্ষা করে কোনো মানুষ মজা পায়, আবার কারো বাড়িতে ভিক্ষুক দেখলে ওই বাড়ি থেকে 80 মাইল দূরে থাকে, আসে না নাই? এটাও রহমত। ভিক্ষুকের পায়ে পায়ে কদমে কদমে যিনি রহমত দান করেন তিনি কে? আল্লাহ। ছাত্রদের পায়ে পায়ে কদমে কদমে রহমত দানকারী কে? এ বাবা, ওই বাবার জীবন ধন্য যেই বাবার কবরের আশেপাশ দিয়া কোরআনের ছাত্ররা হাঁটাহাঁটি করে। 8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ নিষ্পাপ, খেলতে খেলতে দৌড়ায় মাঝে মাঝে কবরের কাছে চলে যায়। কবরবাসী আর একটু কাছে আয়, কাছে আয়, তোর একটা কদম যদি আমার কবরের উপরে পড়া যায়, কারণ তার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমি মজা পাই, তুই কাছে আইলে আমি মজা পাই। ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের কবরের পাশে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলেমরা হাফেজেরা চলাফেরা করে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, মরতে হবে, কবরে যেতে হবে, কেউ বাঁচতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না, কিন্তু কি নিয়া কবরে রওনা করলা চিন্তা করার দরকার আছে না নাই? দুচি যাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি যাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। হজরতে আবু বকর সিদ্দিক যখন এই কথা নবীরে বলে, নবীজি ভিক্ষুকরে জিগায়, কিরে বেটা বারবার কেন এক ঘরে ভিক্ষা করতে যাও? ভিক্ষুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার পরিচয় দেই, কেউ করতে চায় না, কেউ চাকরি বাঁচাইতে গুলি করে, ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমারে জোর করে পাঠাইছে আব্রাহা বাদশাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার 4 কিলোমিটার দূরে আমার হাতিটা দেখি সামনে বাড়ায় না, হাতিটাকে আমি পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলেছিলাম। দেখি আমার হাতিটা সুরটা উঁচা কইরা কি যেন চোখের পানি ফালায়া বিড়বিড় করে বলতেছে। আমার তখন বুঝতে বাকি নাই, আল্লাহ গজব আসবে। কিছুক্ষণ পর দেখি ঝাঁকে ঝাঁকে পাখিরা উঠতেছে, আকাশটা মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি নাই, আমি তৎক্ষণাৎ দেখলাম যখন উপর থেকে পাথর আসতেছে, আমি হাতির নিচে গিয়া লুকাইলাম।
হাতির পেটের নিচে লুকাইছি, তারপর আমার পায়ের মধ্যে পাথর লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অজ্ঞান হয়ে যাই। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কাবা ভাঙতে আসি নাই, আব্রাহা জোর করে আমারে পাঠায় রে আল্লাহ, তোমার কাছে জীবনটা ভিক্ষা চাই, তুমি আমারে বাঁচাও। আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পরে 2 দিন পর আমার হুঁশ হয়। আমি হুঁশ হওয়ার পর দেখি কে যেন আমারে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে শোয়া রাখছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হুঁশ আসার পরে দেখি আমার পাও প্রতিবন্ধী হয়ে গেছে, পায়ে পাথর লাগছে, এই যে হাত ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তার বুকে জড়ায় ধরলেন, তুমি কি তাইলে সে আসহাবে ফিলের লোক? তুমি কি কালিমা পড়েছো? সে ডাক দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এই কথারও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রসূল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া কয়, এই জন্যই তো আমি বুঝেছি আমার আল্লাহ যে আমারে কেন কইছে আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? এই যে আমি তোমারে দেখলাম, এই জন্যই তো আল্লাহ আমারে কয়, নবী আপনি তো ঘটনা স্বচক্ষে দেখেছেন। তোমারে দেখছে মানে তোমার মুখে শুনেছি, তার মানে এই ঘটনা আমি স্বচক্ষে দেখেছি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই পাখিগুলো এক একটা করে পাথর ছাড়তেছিল। ফাজাআলাহুম কাআসফিম মাকুল। আর একটা পাথর যার উপরে পড়ে ওই মানুষটাকে রেজা রেজা চিবাইয়া কিছু ফালাইলে যেমন রেজা রেজা হয়ে যায়, ওই রকমের রেজা রেজা বানায়া দিছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, তোমাকেও কিন্তু আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছে, আবার পচা গান্দার লাশ বানাবেন যিনি, তিনি কে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ এত নিচা করবে, এত নিচা করবে। ও আমার বাবা, আমি বিদায়কালে তোমার কাছে বলতে চাই, আল্লাহ তাআলার ওই কবরে যেতে হবে রে বাবা। 3.5 হাত মাটির নিচে তোমাকেও শুইতে হবে রে বাবা। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, ওরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। এই রূপ ধরা যৌবন এক সময় পচে গলে শেষ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ওই বাবার জীবন ধন্য, যেই বাবা মসজিদের পাশে ঘুমায়, যেই বাবার কবরটা মাদ্রাসার পাশে হয়, কোরআনের আওয়াজ যেই কবরস্থানে যায়, এই কবরবাসীর কত জীবন ধন্য। এই জন্য বাবা বাসতলায় গাছতলায় পুকুরের ধারে কবর দিবা না, কবর দিবা গোরস্থানে। কারণ এই গোরস্থানে আল্লাহওয়ালারা যায়, কোরআনওয়ালারা যায়, হাফেজে কোরআন যায়। এই গোরস্থানে যদি একটা আল্লাহওয়ালা লাশ দাফন হয়, ওই একটা লাশের উসিলায় সকল কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ায়া যাবে। লাইনে দাঁড়ায়া যখন সুপারিশ আরম্ভ করবে, ইব্রাহিম নবী দেখবে তার সামনে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায়া রয়েছে, কিন্তু একটা মানুষ খালি দৌড়ায় আর দৌড়ায়। একবার এই লাইনে যায়, আরেকবার ওই লাইনে যায়, চেহারায় মনে হয় যেন আলকাতরা মাখা। ইব্রাহিম নবী গভীর মনোযোগ দিয়া দেখবে, মানুষটা দুনিয়ার কেউ নয়, আমার পিতা আজর। মানুষটাকে আমার পিতা আজর। ইব্রাহিম খলিলুল্লাহ পিতা আজরকে ডাক দিয়া, আব্বা, ও আমার আব্বা, আব্বা গো। বলেন তো, একজন পিতা যতই খারাপ হোক না কেন, সন্তান পিতার প্রতি মায়া মহব্বত ভালোবাসা মমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ডাক দিয়া বলে, আব্বা আপনি এই লাইনে কেন? এখান থেকে সরে যান, এটা ইমানদারের লাইন, এখানে জান্নাতি মানুষের লাইন। আপনি বেঈমানদের কাতারে চলে যান। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইব্রাহিম নবীর বাবা ছেলের পাও জড়ায়া ধরে কাঁদতে আরম্ভ করুন। ডাক দিয়া বলবে, বাবা ইব্রাহিম, দুনিয়ায় তোর কথা মানি নাই বাবারে, এত ওয়াজ করছিলি, এত দিনের কথা বুঝাইছিলি,
আমি বাবা তোর কথা মানি নাই, এখন কবরে আইসা বুঝতেছি আমার কি অবস্থা। আজকে তুই ছাড়া আমার কেউ নাই, তুই তোর আল্লাহরে বল আমার যেন সিঁড়ির নিচে একটু জায়গা করে দেয়, আমি জান্নাতের ভিতরেও ঢুকবো না, সিঁড়ির নিচে একটু থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ছেলের ভিতরে বাবার মমতা আছে না নাই? ইব্রাহিম নবী আল্লাহ ডাক দেয়া বলবে, আল্লাহ ও আসমানের মালিক, তুমি তো নিজেই বলেছো ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ তুমি বলেছো কিয়ামতের ময়দানে কোনো নবীকে আর কোনো ইমানদারকে তুমি বেইজ্জত করবা না। আল্লাহ এর থেকে আর বেইজ্জতের কি হয়? পিতা হইয়া সন্তানের পা জড়ায়া ধরছে, ক্ষমা চায় আর তোমার কাছে নাজাত চায়। আল্লাহ আমার বাবা হাসরে কান্দে, এর থেকে আর বেইজ্জতের কিছু নাই, তুমি আমার বাবারে মাফ করবানি। ইব্রাহিম নবী যখন আল্লাহর এই প্রশ্ন করবে, আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি ঠিকই বলেছো, আমি আজকে কোনো নবীরে বেইজ্জত করব না, ইমানদারে বেইজ্জত করব না, কিন্তু আমি আল্লাহ তো এই কথাও বলেছি, ইন্নাল্লাহ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে, এই কথাও তো আমি বলেছি। তোমার বাবা কাফের বেঈমান, তোমার বাবার জন্য জান্নাত হারাম, তুমি তোমার বাবার জন্য সুপারিশ করবা না। ইব্রাহিম কয়, আল্লাহ মায়া লাগে তো মায়া। আল্লাহ কয়, যদি মায়াই লাগা থাকে ইব্রাহিম চোখটা একটু বন্ধ কর। ইব্রাহিম নবী অমনি চোখ বন্ধ করবে, আমার দিকে গভীর মনোযোগ করে বাবা। চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম এবার চক্ষুটা খোলো রে ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষুটা যখন খুলবে, তাকায়া দেখবে সামনে তার বাবা দাঁড়ানো ছিল, বাবা এখন সামনে নাই। দেখে তার বাবা নাই, ওই জায়গায় একটা মরা পচা গান্দা ফুলা ফাটা একটা গুই সাপ পড়ে আছে। ইব্রাহিম নবী দেখতেছে গন্ধ আসতেছে, গন্ধ। ডাক দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে সরাইতে বলো, এটা গন্ধ কয়, এটা সরাও, পচা গান্দা এখান থেকে ফালাও। আল্লাহ কোনো জবাব দেয় না। ইব্রাহিম খলিল ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতারা এটা সরা, গন্ধে পেট ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতারা সরাবি না, আমি আল্লাহ ইব্রাহিমের খেলা দেখব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ নিষেধ করছে গুই সাপটা সরাবি না, সামনেই পড়ে থাক। এই দিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ নিজের হাত দিয়া গুই সাপটারে ধইরা অমনে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কি করলি রে ইব্রাহিম, কি করলি? ইব্রাহিম নিজের বাবার জন্য সুপারিশ করলি, নিজের বাবার জন্য কাঁদলি, আর এখন নিজের বাবারে নিজেই ধরে জাহান্নামের আগুনে ফালায় দিলি। ইব্রাহিম এটা কি করলি? ইব্রাহিম চিৎকার মারা ডাক দেখ, আল্লাহ ও মালিক, আমি তো আমার বাবারে ফালাই নাই, একটা গুইসাপ ফালাইছি। আল্লাহ ডাক দেখ, ইব্রাহিম রে এটা কোনো গুইসাপ না, এটা তোর বাবার আসল সুরাত। দুনিয়াতে তোর বাবা যেই কর্ম করেছে তার সুরাতটা ওই রকমের বানানো হয়েছে, তার চরিত্র ছিল গুইসাপের মতোই, যেন গুইসাপের চেহারা বানানো হয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ আমার বাবা, তোমার কর্ম যেমন হবে কর্ম অনুযায়ী কিয়ামতের ময়দান আল্লাহ কাউরে কুকুর বানায় উঠাবে, শুকুর বানায় উঠাবে। যে বাবা গু খাইতো, হারাম খাইতো, তার চেহারা হবে শুয়ারের মতো। যে মানুষকে কামড়াইতে যাইতো তার চেহারা কুত্তার মতো হবে। যে মানুষকে সাপের মতো সবল মারতো আল্লাহ তার সাপ বানায় উঠাবে। আর যারা আলেম ওলামাদের সাথে চলতো, কোরআনওয়ালাকে ভালোবাসতো, জান্নাতের বাগানকে ভালোবাসতো, আল্লাহ তাদেরকে আলেমদের সাথেই জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, তোমরা আর কত আনন্দ হয়েছো এই মাহফিল পাইয়া। এই যে কবরবাসী গুরুস্থান মাদ্রাসার সাথে কবরস্থান, এই কবরবাসী কত আনন্দিত। এমনও ছাত্র আছে রে বাবা, রাত্র 4টায় উঠে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ কবরবাসীরে মাফ করে দাও। তুমিও ঘুমাও, তোমার ছেলেরাও ঘুমায়, তোমার মেয়েরাও ঘুমায়। স্কুলের বারান্দায় গেলে দেখবা কেউ নামাজ পড়ে না, কলেজের বারান্দায় গেলে দেখবা কেউ নামাজ পড়ে না, ভার্সিটির বারান্দায় যাইবা কেউ নামাজ পড়ে না, তোমার ঘরেও পড়ে না। পুরা মাতবরচার ইউনিয়নে প্রতিটা ঘরে ঘরে লাইট দিয়া খুঁজা খুঁজা দেখো, একটা নামাজিও রাত্র 3টায় খুঁজা পাইবা না।
কিন্তু গোরস্থান মাদ্রাসা এসে দেখবা 3টা, 3:30, 4টা বাজে এই বাচ্চাগুলো তাহাজ্জুদ পড়ে। আর খোদার কোরআনটা নিয়া এ বাবা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তারপরে বাবা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া দোয়া করে, আল্লাহ এই এলাকার সব মুরব্বিগো মাফ করে দাও, কবরবাসীরে মাফ করে দাও। এ আমার বাবা, এরা হলো তোমার আসল বাবা, দুনিয়ার বন্ধু। এ বাবা কিয়ামতের বন্ধু, হাসরেরও বন্ধু, জান্নাতেরও বন্ধু। এই বন্ধুদের জন্য বাবা এরা ঋণ করবে, না খায়া থাকবে, আলু ভর্তার ডাইলের পানি খাবে। তোমার ছেলের জন্য দামি ঘর করলা, বাড়ি করলা, গাড়ি করলা, অথচ ছেলে দামি সোফায় বৈশা বৈশা রিমোট ঘুরায় আর টেলিভিশন দেখে। আর এরা কোরআন পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। এরাই হলো তোমার আপন সন্তান রে বাবা। পারলে এদের জন্য কিছু কইরা যাও। ছেলের ফ্ল্যাট কিনা দিয়া গেলা, ফ্ল্যাটে যদি জিনা হয় তুমি বাবাও কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাইবা। ওই ফ্ল্যাটে যদি গুনাহ হয়, জমি নিয়ে মামলা মোকদ্দমা হয়, তুমিও আসামি হয়ে যাইবা। আর এই মাদ্রাসার জন্য যদি একটু জায়গা দিয়া যাও, টাকা দিয়া যাও, অর্থ দিয়ে যাও, এখানে যত নেক আমল হবে আল্লাহ তোমার কবরে পৌঁছাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।